নমস্কার বন্ধুরা, পাপিয়া ডেলি ব্লগকে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন পর্ব শুরু করছি। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও আমার বন্ধুরা। এই যে সকালে ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে এখনও ময়ূরী মুখ ধুচ্ছে, স্কুলে যাবে। ও 7টায় স্কুল, এখন 7টা বাজে, রেডি হয়ে এখন সবে উঠেছে, মুখ ধুচ্ছে। আর আমি এই যে কাকিমাদের গাছ থেকে ফুল তুলে নিয়ে এসছি। কত সুন্দর ফুল, ওদের গাছে ফুলে ফুলে ভরে যায়। ঘরে এখনো বিছানা তোলা হয়নি, ময়ূরী সবে উঠে গেল। তো বলো না না, তুমি ভুল করে না, তুমি নিয়ে যাও, রেখে দিয়ে এসো, সময় আছে এখন। এই যে সকাল হয়ে গেছে, তার জন্য আমার মা টিফিন বানাচ্ছে 7টা বাজে। এখন তেল কটা বল, কড়াইতে তেল দিয়ে দিয়েছো? 6টা 6:30 বাজে। সাদাতেও তোমার কি দেবে? সুজি দেবে। সুজি? আর রান্নার গ্যাসটা শেষ হয়ে গেছে তো, সেই জন্য আমার ফুচকা ভাজা হয়ে গেছে। সুজি বানিয়ে হ্যাঁ, এবারে কি হবে? সুজিটা ভেজে নিচ্ছি। গুঁড়ো হয়ে গেল তো, গুঁড়ো হয়ে গেল তো। গুঁড়োই তো সুজি। বিনা দুধের সুজি হয়ে ও লোক 6টার আগে আসে। হ্যাঁ, আজকে আর এলো না, বৃষ্টি হয়েছে মনে হয়, তাই আসে যায়নি, হয়তো ঘুমাচ্ছে। না, সুজি হয়ে গেছে, তুমি চলো জামা প্যান্ট পরো। কাজু বাদামগুলো দিতে হবে না, আমি কিশমিশ দিয়েছি 4টে, ওটাই হয়ে যাবে। দেখো তোমার সকালের টিফিন রেডি। তুমি এটা সকালে একবার খাবে, আর ওই তোমার স্কুটি হয়ে গেলে ক্লাস খাবে। তোমার তো আবার 12টায় আসতে হবে আজকে। আজকে তোমার নাটক আছে স্কুলেই। ময়ূরীর জন্য সুজি বানানো হয়ে গেছে, টিফিন। এই যে এখন জামা প্যান্ট পরাচ্ছে, জামাটা পরা হয়ে গেছে। আজকের আবার পিটির ক্লাস আছে, আবার আজকে 12টা। না, জানে না, তুমি দেখা জানো। আর আজকে ওর নাটকের ক্লাস আছে স্কুলে, রবীন্দ্র জয়ন্তী হবে, তাই ও নাটক করবে স্কুলে, কবিতা আবৃত্তি করবে আর নাটক করবে। তাই আজকে থেকে রিহার্সাল আছে মনে হয়। কালকে ছিল, কালকে কেউ টিফিন নিয়ে যায়নি ভারী বলে ছুটি দিয়ে দিয়েছিল। আজকে আবার লিখে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে যে 12টা পর্যন্ত থাকবে ওরা। তাই আমি রান্নার গ্যাসটা তো শেষ হয়ে গেছে, আমি আবার ফুচকা ভাজা গ্যাসে সুজি বানিয়ে দিলাম, কারণ ও লেট করে আমি ভাত নিয়ে যেতে বলেছিলাম, কিন্তু আজকে আর ভাত রান্না হয়নি বলে। ওরও তো আবার আজকে পয়লা মে না, বৃহস্পতিবার, তাহলে আজকে বিকালে তো তোমাদের আবার নাটক আছে, এমনি দেবতার গ্রাস না। আমার ওই ব্যাগ গুছানো হয়নি, চলো টিফিনটা পরে জানো। এবার স্কুলে চলে যাচ্ছে, 7টা বাজে। দেখো এদিকে তাকাও একটু, যাও তাই একটু দ্রুত পাই যাও। ওর মাথাও সাইকেলে করে। এই ইটের উনুনটা আমার ফুচকার আলু সেদ্ধ করার উনুন, কিন্তু আজকে গ্যাস শেষ হয়ে গেছে বলে এই উনুনেই রান্না করতে হচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, আর আমি এই ছোঁয়ায় বসে বসে সবজি কাটছি। পটল আলু কাটা হয়ে গেছে, ঢেঁড়স বরবটি আলাদা আলাদা করে তো ভাজা করতে পারবো না, গ্যাস নেই, লেট হয়ে যাবে। আর রৌদ্র এসে গেছে অলরেডি ওইদিকে, সেই জন্য ঢেঁড়স বরবটি সব একসঙ্গে দিয়েই ভাজা করবো। এই যে আমি ঢেঁড়স কাটছি, ঢেঁড়স দরদ দেওয়া আছে।
ভাতটা শুকনো হয়ে গেছে, আমার ভাতটা অনেক ফুটে গেছে, ঢ্যাঁড়সগুলো শুকনো হয়ে গেছে সেই জন্য। হ্যাঁ, ভাত ফুটছে। রিকাকে স্কুল থেকে নিয়ে এসছি। কি হয়েছে বলো? আজকে আমাকে স্কুলে একটা করিয়েছি নাটকে। আমি আর প্রথম ছাত্র নয়। তুমি আর প্রথম ছাত্র না? কবিতা, আমি কবিতা। তিনি আমাকে ছন্দ আর প্রাণ দিয়েছেন। মেঘ আসে জীবনে ভেসে, বৃষ্টি আনতে নয়, সূর্যাস্তের আকাশ রাঙাতে। ঠিক আছে, তুমি জামা খোলো। আমি ওই ভাত হয়ে গেছে, ডিমের আমলেট করে দিচ্ছি, খেয়ে নাও। মিথ্যে কথা কেন বলে? কি 12টা বেজে গেছে তো। মিথ্যে কথা তো চান করে খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি ফুচকার আলু সেদ্ধ করে নিয়ে হয়ে গেছে সেদ্ধ। গরম। যে হাঁসগুলো খাচ্ছে, বাড়ি এসেছে এক্ষুনি, গুঁড়ো দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। ভালো করে দেখে নি, খুন্তিটা দিয়ে নিলে। সব সাথে ঢেকে রেখে রাখি, আর ভাপে ভাপে আর একটু সেদ্ধ হয়ে যাবে। আর বিকালে বেরোতে হবে, বিকাল হয়ে গেছে, 4টে মনে হয় বেজে গেছে, কিন্তু রৌদ্র এখন খুব আজকে। আজকের পর্বটা এই পর্যন্ত থাকছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।